Assalamu alaikum everyone. Welcome back to our channel উম্মুল খায়ের কিচেন্স উইথ আরোয়া। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখতে দেখতে রোজা প্রায় শেষের পথে। আজ আমরা ঈদ স্পেশাল হিসেবে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হচ্ছে জর্ডানে খুবই জনপ্রিয় একটি রেসিপি, মানসাফ। ঈদে জর্ডানের প্রায় সকল ঘরেই এটা তৈরি হয়ে থাকে। আমরা আপনাদের সুন্দর ও সহজভাবে রেসিপিটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাই ভিডিওটি না টেনে আশা করছি পুরোটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে রেসিপিটি। তো চলুন শুরু করা যাক। মাছাপ বানানোর জন্য আমরা এখানে প্রথমে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা খাসির গোস্ত দিয়ে নিচ্ছি 1 কেজি। আমরা গোস্তগুলোকে কিন্তু একটু বড় বড় করে কেটেছি। আপনারা এটা যত বড় রাখবেন তত বেশি সুন্দর লাগবে দেখতে, এবং এটা ট্রেডিশনই হচ্ছে এগুলোর গোস্তগুলো বড় বড় রাখতে হবে। আমরা গোস্তটাকে ভালোভাবে ধুয়ে এটার পানিটা কিন্তু ঝরিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে দিচ্ছি সিরকা 1 টেবিল চামচ। সিরকাটা দিয়েছি যেন এর মধ্যে কোনো রকমের খাসির গোস্তের গন্ধ না করে। দিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো এলাচ, দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ, বড় একটা দারুচিনি এবং 3-4টি তেজপাতা। দিয়ে নিচ্ছি রসুন মাঝারি সাইজের 3টি, আমরা কিন্তু রসুনগুলোকে আস্তই রেখেছি। দিয়ে নিচ্ছি পেঁয়াজ মাঝারি সাইজের 3টি। দিচ্ছি 1 ইঞ্চির মতো আদাটাকে আমরা ছিলে নিয়েছি। এবার দিয়ে নেব বাটার 30 গ্রামের মতো। এবার সর্বশেষ দিতে হবে পানি 3 লিটার। আমাদের পানি দেওয়া হয়ে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে আমরা এটাকে 2 ঘন্টার জন্য বয়েল করে নেব। আমরা ফিরে আসছি 2 ঘন্টা পরে। আমরা 2 ঘন্টা পরে ফিরে এসেছি। এখন এটাকে আমরা সাইডে রেখে দেব। আমরা এখন একটা লিকুইড বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা জামেদ দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো। এটাকে এখন আমরা একটু ভালোভাবে ফেটিয়ে নেব। এর মধ্যে আমরা আপনাদেরকে বলে দিচ্ছি জামেদটা কি। এটা বাংলাদেশে পাওয়া যায় না, তবে এটা বানানোর প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। জামেদটা হচ্ছে এমন একটা উপকরণ যেটা আরব কান্ট্রিতে পাওয়া যায়। এটা ভেড়ার দুধ থেকে টক দই বানিয়ে টক দই থেকে পানি ছেঁকে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পিরামিড আকার করে রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখে। আবার এটা লবণ মাখানোর পরে বক্সে করে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করা যায়। আপনারা এটা যে কোনো টক দই দিয়ে বানিয়ে নিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 1 কাপ, ক্রিম দিয়ে নিচ্ছি 1.5 কাপ, দিচ্ছি দুধ 1 লিটার। এবার এর মধ্যে দিয়ে নেব গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, চিনি দিয়ে নেব 2 টেবিল চামচ, লবণ দিয়ে নেব পরিমাণ মতো। লবণটা আপনারা স্বাদ মতো বুঝে দেবেন, কারণ আমরা কিন্তু গোস্ত বয়েল করার সময় লবণ দিয়ে তারপরে গোস্তটা বয়েল করেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে নেব বাটার 50 গ্রাম। এরপরে দিয়ে নেব রসুন কুচি 2 টেবিল চামচ। এখানে আমরা 2 টেবিল চামচ রসুন নিয়ে এটাকে বাটারের মধ্যে ফ্রাই করে নিয়েছি। এবার আমরা যেই গোস্তগুলো বয়েল করে রেখেছিলাম সেগুলো দিয়ে নেব একে একে। এরপরে এর মধ্যে দিয়ে নিচ্ছি গোস্ত বয়েল করে নিয়ে যে আমরা স্টকটা পেয়েছিলাম সেটা থেকে কিছুটা দিয়ে নিলাম, আর বাকিটুকু আমরা পরে কাজে লাগাবো। এবার সবগুলো উপকরণকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা ঢেকে রান্না করে নেব 1 ঘন্টার জন্য, এবং চুলার হিটটা থাকবে মিডিয়াম হিটে। ফিরে আসছি 1 ঘন্টা পরে। আমরা গোস্তটা আরো 1 ঘন্টার জন্য চুলাতে বসিয়ে এবার আমরা রাইস রেডি করে নেব একটা। এর জন্য আমরা এখানে দিয়ে নিচ্ছি বাসমতি চাল 700 গ্রাম। আপনারা যে যতটুকু চাল নেবেন তার ডাবল পানি দিতে হবে। এর জন্য আমরা স্টক এবং আমরা যে বাড়তি স্টকটুকু রেখেছিলাম সেটার সাথে পানি নিয়ে নিয়েছি, এটা ডাবল করে। পানি দেওয়ার আগে আমাদের চালটা ভেজে নিতে হবে। এর জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাটার।
বাটারটা দিয়ে আমরা এটাকে জাস্ট 2-3 মিনিট হালকা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চালটা 2-3 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমরা পানিটা দিয়ে নেব। আমরা এখানে আগে থেকে মেপে রেখেছিলাম স্টক এবং পানিটা, এটা দিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা সুন্দর মতো রান্না করে নেব। ফিরে আসছি আমরা গোস্ত এবং রাইসটা রান্না হয়ে যাওয়ার পরে। আমরা ফিরে আসলাম, রান্নাটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটা আমরা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। যেহেতু এটা বাহিরের একটা রান্না, তাই আমরা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে এটা আপনারা কিভাবে সার্ভ করবেন। আমরা এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা রুমালি রুটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা যে রাইসটা রান্না করেছিলাম সেটা দিয়ে নেব উপর দিয়ে। এটা যে কত লোভনীয় হয়েছে আপনারা যতক্ষণ না পর্যন্ত বাসায় ট্রাই না করবেন ততক্ষণ কিন্তু বুঝবেন না। এটা যখন রান্না করা হচ্ছিল তখন কিন্তু অলরেডি ঘ্রাণে পুরা বাসা ভরে গিয়েছিল। এটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এবং আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা নিচে এক লেয়ার দিয়ে নিয়েছি রাইস। এবার এর উপর দিয়ে আমরা যে খাসির গোস্তগুলো রান্না করে নিয়েছিলাম সেগুলো দিয়ে নেবো এক এক করে। এবার এর উপর দিয়ে আমরা গ্রেভি দিয়ে নিচ্ছি কিছুটা। এবার এর উপর দিয়ে আমরা কিছু কাঠবাদাম দিয়ে নেব। কাঠবাদামগুলোকে আমরা ভিজিয়ে রেখে এর খোসাটা ছাড়িয়ে এটাকে বাটারে ভালোভাবে ভেজে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার উপর দিয়ে আমরা সেটা দিয়ে নিচ্ছি। এবার এর উপর দিয়ে আমরা কিশমিশ দিয়ে নিচ্ছি। এখানে আমরা কালো কিশমিশটা ইউজ করেছি, আপনারা চাইলে সাদা কিশমিশটাও ইউজ করতে পারেন। এর উপর দিয়ে আমরা কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এর উপরে দিচ্ছি কিছু পুদিনা পাতা। আশা করছি আজকের এই ঈদ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই মানচাপটার মধ্যে কিছু পুষ্টিগুণও রয়েছে, যেমন প্রোটিন, ফ্যাট, ক্যালোরি, আয়রন, জিঙ্ক ও ভিটামিন B12 সহ আরও অন্যান্য উপাদান। তাই আর দেরি না করে ঈদে বাসায় ভিন্ন ধরনের রেসিপিটি বানিয়ে সার্ভ করুন আর সবার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান তাদের কাছে কেমন লেগেছে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের একটি ফেসবুক পেজ আছে, আশা করছি সেটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাইকে অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি। আল্লাহ হাফেজ।